হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা ডেইলি ভ্লগে। তো দিনটা ছিল আমাদের লক্ষ্মী ঠাকুর বিসর্জনের দিন সকাল, আর আমার সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তাই একটু চা খেলাম। আমি বেসিক্যালি চা খুব একটা খাই না, চা খেয়েই আমি ঘুম থেকে উঠেই চলে আসি আগে কিচেনের দিকে কী রান্না হচ্ছে সেটা জানতে। তো এখানে এসে দেখি মাসি আর বৌদি দুজনে মাছ নিয়ে বসেছে। অনেকটা পরিমাণে মাছ এসেছে আজকে বাড়িতে, গলদা চিংড়ি, কাতলা মাছ, ভেটকি মাছ এবং রুই মাছ, সব রকমই মাছ চলে এসেছে বাড়িতে। দেখেই মনে হচ্ছে একটা বড়সড় অনুষ্ঠান হচ্ছে আমার বাড়িতে। যাই হোক, কিছুটা মাছ আমিও রান্না করলাম। লাঞ্চটা কমপ্লিট করে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে আমি চলে এসেছিলাম আলতা পরতে। বিয়ের আগে বছরে মাত্র একদিনই আলতা পরতাম, সেটা ছিল শিবরাত্রি। আর আলতা পরলে আমার পাগুলো দেখতে একদমই ভালো লাগে না। আর বিয়ের পর তো মাঝে মাঝেই এই আলতা পরা হয়। আজকে আলতা পরার কারণ হলো মাকে বরণ করতে যাব। তো মাকে বরণ করতে যাব যেহেতু একটু রেডি হয়ে নেওয়া যাক। তো আমি চটপট করে একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। খুব হালকা একটা জুয়েলারি পরেছিলাম তার সাথে। তো বলো তোমরা আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে? আর এই লুকের মেকআপ টিউটোরিয়ালটা খুব তাড়াতাড়ি আসছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আমি সহ বাড়ির প্রত্যেকেই রেডি হচ্ছিল, আর আমি সবার আগে আজকে রেডি হয়ে গিয়েছিলাম মাকে বরণ করতে যাওয়ার জন্য। আমার এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল, কারণটা একটু পরেই বলছি। আর আমি অপেক্ষা করছিলাম মিস্টার হাবির অফিস থেকে ফেরার। এখানে বৌদি সুন্দর করে আমাদের বরণের থালাটা সাজিয়ে রেখেছে, মানে মিষ্টি মুখের থালাটা সাজিয়েছে। এই সুযোগে আমি আমাদের ঠাকুর ঘরের ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু মা লক্ষ্মী বিরাজমান। চলো এবার দেখা যাক বাড়ির সবাই রেডি হয়েছে কিনা। তো এখানেও বৌদি একটা লাল পাড় সাদা শাড়ি পরে একেবারে বরণের জন্য রেডি। তো আমরা তিনজনে ফার্স্ট চলে এসেছিলাম মাকে বরণ করার জন্য, কারণ সবার হয়তো একসাথে সময় হবে না। আমি, মিস্টার হাবি আর বৌদি তিনজনের ফার্স্ট চলে এসেছি বরণ করতে। আর এবার কারণটা বলি আমি এত এক্সাইটেড কেন। মানে বিয়ের পর আমি 2 বছর লক্ষ্মী পুজোয় আসতে পারিনি, আর তারপরের 2 বছর আমার শ্বশুরবাড়িতে অশৌচ থাকাকালীন মাকে আমি বরণ করতে পারিনি। মানে বলতে পারো বিয়ের পরেই প্রথমবার আমি মাকে বরণ করছি, আর এই সৌভাগ্য আমি হাতছাড়া করতে পারবো না। হ্যাঁ, সেজন্যই আমি এতটা এক্সাইটেড ছিলাম। বিয়ের পর প্রথম বছর পুজো, প্রথম সমস্ত কিছুই মেয়েদের মনে থাকে, আর প্রথম সমস্ত কিছুই অনেক স্পেশাল হয়। আর এই প্রথম বছর আমি বিয়ের পর মাকে বরণ করার সুযোগ পেলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা। শুধুমাত্র কয়েকটা বাড়ি না, পাড়ার প্রত্যেকেই মাকে বরণ করতে আসে আজকের দিনে। সমস্ত দেশ বিদেশ ভুলে আমরা আজকে সবাই মেতে উঠি। হ্যাঁ, মনটা একটু কাঁদে ঠিকই, যতই হই হই করি না কেন 4টে দিনের আনন্দ আজকে শেষ হয়ে যাবে। এই কারণে কোথাও একটা গিয়ে মনটা বিষাদে ভরে ওঠে ঠিকই, আবার মনটা বলে ওঠে আসছে বছর আবার হবে। দুর্গাপুজোর মতোই আমাদের পাড়ার লক্ষ্মী পুজোয় 4 দিন হই হই করে চলে অনুষ্ঠান, আর তাতেই সহযোগিতা করে পাড়ার প্রত্যেকে, মানে ছোট বড় প্রত্যেকেই। তাই মায়ের বিদায় বেলাটা না খুব সহজে ঠিক মেনে নেওয়া যায় না। মা যার সাথে সাথে চোখের কোণে জল, ভারাক্রান্ত মনের সাথে সাথে দিয়ে যায় অনেক স্মৃতি, আর সেই স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে আমরা আরও গোটা একটা বছর অপেক্ষা করি মায়ের জন্য। এটাই কি আর কম পাও না? এখন চলছে মায়ের বিদায়ের শেষ বরণ। এরপরে মাকে নিয়ে যাওয়া হবে ঘাটে, আর এর পরেই আসবে সব থেকে কঠিন সময়টা আমাদের কাছে। ছোট বড় প্রত্যেকেই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছে, মায়ের সাথে সাথে নিজেরাও রেঙে উঠেছে একদম সিঁদুরের সাথে। সিঁদুরে রাঙা মায়ের মুখ দেখে মনে হচ্ছে যেন জল জল করছে মায়ের চোখও। আমাদের সাথে সাথে যেন মায়ের মনও ভারাক্রান্ত হয়ে আসছে। আজ ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে নরনারায়ণ সেবার আয়োজন, আর সেটাও মায়ের আশীর্বাদে, কারণ অন্নভোগের আয়োজন মায়ের আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। আর এক সাইডে দেখছো গান চলছে, অনেক
জোরে, আর পাড়ার সমস্ত ছোটরা এবং বড়রা সেখানে সামিল হয়েছে এবং তারা একটু আনন্দও করছে। আজকের দিনে পাড়ার কিন্তু সবারই ভোগ খাওয়ার আমন্ত্রণ থাকে এবং আশেপাশের প্রত্যেকেরই আমন্ত্রণ থাকে যে এখানে আসেন আজকের দিনে তাদেরকে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে। তো আজকের মেনু কি সেটা জানতে হলে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি যখন ভোগ গ্রহণ করব অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে খাবার মেনুতে কী ছিল। তার আগে সবাই সিঁদুর খেলার সাথে সাথে একটু আনন্দে মেতে উঠেছে পাড়ার প্রত্যেকেই, মানে দিদিরা, বৌদিরা, কাকিমারা, সমস্ত বয়সী মহিলারাও এই দিকে আনন্দে কিন্তু মেতে উঠেছে। পাড়ার মহিলাদের বরণের সাথে সাথে কিন্তু ছেলেরাও আমাদের মাকে বরণ করে নেন মালা এবং তাদের সামর্থ্য অনুযায়ী। তো এখন প্রত্যেকে কিন্তু মাকে একটা মালা দিয়ে বরণ করছে পাড়ার প্রত্যেকে। আর আমরা এবার বসে গেছি মার ভোগ গ্রহণ করার জন্য, অন্নভোগ গ্রহণ করার জন্য সপরিবারে। দেখতেই পাচ্ছ আমার সামনে আমার একটা ভাইজি আছে আর বৌদি আছে, আর আমি ছিলাম, মিস্টার হাবি ছিল আমার পাশে, আর আমার পিছনে ছিল আমার মা, বৌদি, দাদারা। এবার চলো তোমাদেরকে বলি আজকের আমাদের মেনু কী ছিল। তো আমাদের প্লেট চলে এসেছে এখন, আর প্লেটে চলে এসেছে একদম গরম গরম ফ্রাইড রাইস, যেটা থেকে খুব মিষ্টি একদম ঘিয়ের গন্ধ আসছিল। যেহেতু মার পুজো, আর পুজোর খাওয়া দাওয়া মানেই তো নিরামিষ, আর এর সাথে ছিল একদম নিরামিষ কষা কষা আলুর দম। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইস আর আলুর দমের কম্বোটা আমার মতো অনেকেরই হয়তো খুব পছন্দের তালিকায়। বাড়িতে তুমি যত ভালো করেই রান্না করো না কেন, মায়ের ভোগের একটা আলাদাই স্বাদ থাকে, সেটা কিন্তু কখনো অস্বীকার করা যায় না। আচ্ছা, শেষ পাতে ছিল একটি করে মিষ্টি, আর মার অন্নভোগ যারা যারা গ্রহণ করেছে তারা প্রত্যেকেই এটা স্বীকার করেছে। চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে দেখি এখানে একটু নাচা গান শুরু হয়েছে, মানে নাচ গান শুরু হয়েছে, পাড়া সব মহিলারা মিলে এখানে নাচ গান করছিল একটু। মানে শুধু তো আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই তো সমস্ত অনুষ্ঠানের ইতি টেনে যাবে। আবার একটি বছরের পরে আবার সবাই এক জায়গায় জড়ো হব, আবার এই রকম হই হই আনন্দ। তাই প্রত্যেকটা মুহূর্তকে সবাই উপভোগ করার চেষ্টা করছে। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল, আর শেয়ার করতে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।